আজকে এই মাছটাকে এই মাছ সিলভার, এটা কিন্তু বড় একটা সিলভার কাপ মাছ, জ্যান্ত, একদম জ্যান্ত মাছ এটা। এই মাছটাকে আজকে আমি করব। এই মাছ অ্যাকচুয়ালি তো কেউ অনেকেই খেতে চায় না, কিন্তু আমিও কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম। আমি আজকে ফার্স্ট টাইম এই মাছটাকে আমি যেভাবে করব আপনাদের সঙ্গে একটু দেখাবো। দেখুন কীভাবে করি মাছটাকে সবার আগে একদম ঝিরি করে পুরো কেটে নেবো। মাথাটা বাদ দিয়ে দেবো, লেজাটা একটু বাদ দিয়ে দেবো, দেখাচ্ছি আপনাদেরকে কাটার পরে। দেখুন এই মাছটা করার জন্যে আমি পুরো মাছটা সম্পূর্ণ এইভাবে বা এইভাবে পুরো পুরো এই সাইডটা একদম পুরো ঝিরি একদম ঝিরি, দেখুন এইভাবে পুরো ঝিরি পুরো মাছটা পুরো একদম এইভাবে পুরো একদম মাঝখানটা ফাঁকা যায়, সাইডগুলি কেটে নিয়েছি। এমনকি এই মাছটার এই সাইডটাও পুরো এইভাবে কেটেছে, দেখুন এইভাবে কেটে নিয়েছি, মাছগুলি ফালি করে নিয়েছি। এবার দেখুন, এবার এইটার জন্য আমি নিয়েছি এই ধনে পাতাটা, আমার সব লাগবে। ধনে পাতাটা নিয়েছি, এখানে নিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো আমি বাটবো, আর এই কাঁচা লঙ্কাগুলো আমি গোটা রাখবো। এখানে এতগুলি রসুন আছে, এখানে আমি এই কটা রসুন নিয়ে নেব, এই কটা রসুন আমার লাগবে, পরে দেখাচ্ছি। আর আদাটা আমি সবটাই নিয়ে নেব, এটা আমি মিক্সি করে নেব একটু। এটার মধ্যে নিয়ে নেব নুন, দিয়ে দেবো ঠিক এই বড় টমেটোটা মিক্সির মধ্যে। এবার দেখুন এই যেখানে রসুন আর এটা আছে, এই পেস্টটা আমি এটার মধ্যেই ঢেলে নেব, এটার মধ্যে পুরো পেস্টটা দিয়ে দেবো। এই যে লঙ্কার গুঁড়োটা নিয়েছি, সেটা আমি পুরোটাই দিয়ে দেবো। এই মশলাটা পুরো আমি মাখিয়ে নেব, আর একটু স্লাইড নুন দেবো। নুন আমি দিয়েছি, তাও একটু নুন দিলাম আর একটু। এর মধ্যে দেবো আরেকটা জিনিস দেখাচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো সেলাইট, একটু কাসন্দি, অল্প একদম অল্প, বেশি না, দিয়ে দিলাম। দেখুন কাসুন্দটা আমি দিয়েছি, কাসুন্দটা মেয়ের সঙ্গে মেখে নেবো, একদম মেখে নেবো। যে রসুন কাঁচা লঙ্কা সব মেখে নিয়েছি, মেখে নেব। দেখুন এবার আমি মাছটাকে পুরো, যেহেতু আমি এক হাতে ফোন ধরে আছি, এক হাতে আমি মাছটাকে মাখাচ্ছি, এইভাবে মাছটাকে পুরো মাছটাকে মাখাবো। আর মাছটার পেটের মধ্যেও কিছুটা আমি দেবো, সেটা দেখাচ্ছে। আগে মাছটা আমি মেখে নিই ভালো করে, তারপর আপনাদের দেখাবো। এর মধ্যে কিন্তু হলুদ দেবো না, হলুদটা কিন্তু একদমই চলবে না এর মধ্যে। এইভাবে মাছের পেটের মধ্যে দেবো, কথা হচ্ছে এটা। আমি দেখুন এইভাবে মাছের পেটে দিয়ে দেবো, মাছের পেটের ভিতরে কিছুটা দিয়ে দেবো এইভাবে। দেখুন এইভাবে মাছের পেটে কিছুটা, এই রসুনগুলি ম্যাক্সিমাম আমি মাছের পেটে ঢুকিয়ে দেবো, এই মাছটার পেটে। লঙ্কা রসুন এগুলো সব, এই যে সব দিয়ে দিলাম মশলা সমেত, এই মাছের পেটে দিলাম এগুলি সব। এই যে রসুনগুলি যা আছে সব আমি গোটা রসুনগুলি সব কিন্তু আমি মাছের পেটের ভিতরে দেবো মশলা দিয়ে। দারুণ একটা খাবার এটা। আর এই যে মাছের মাথাটা আছে এর ভিতরে হচ্ছে, আমি কিন্তু মাছের কাঁচাটা কাটবো না, নাহলে আমার তাহলে এটা বেরিয়ে যাবে, যার জন্যে দেখুন মাছের কাঁচাটার মধ্যে আমি কিছুটা মশলা দিয়ে দিলাম। কারণ মাথাটা তো অনেক বড়, মাথাটাও তো ব্যবস্থা করতে হবে নাকি, শুধু মাছটা খাবো মাথাটা ফেলে দেবো কি বলুন আপনারা। দেখুন পিঠটা হয়ে গেছে। এবার এই দিকে ওই যে এখানেও কয়েকটা রসুন দেব এই মাথার কানের মধ্যে, এই যে দেখুন এইভাবে দিয়ে দিয়েছি। ওই যে আরও দু একটা আছে, সব দিয়ে দেবো পেটের মধ্যে। ওই যে দেখুন পেটের মধ্যে সব মশলাগুলো দিয়ে, এবার আমি একটু ফোনটা রেখে আর একটু মশলা মাছেরটার পেটের মধ্যে দেবো চামচে করে। দেখুন বন্ধুরা, মাছের পেটের মধ্যে তো পুরো প্যাকটা রসুন লঙ্কা মশলা সব, আর এই যে পুরো মাছটার এই পাশে মাখিয়েছি, এবার ওই পাশটা মাখাবো। আর এই দেখুন মাছের কানের মধ্যে দেখুন পুরো প্যাকটাফ, আরও দেবো, এই দেখুন পুরো প্যাকটাফ, ঠিক আছে, আরও দেবো। এবারে আমি এই মাছটা
পুরো 5 থেকে 7 সেকেন্ড এটা পুরো এরকম থাকবে ম্যারিনেট করা, এরকম পুরো ম্যারিনেট করা থাকবে। দারুণ মজার কিন্তু একটা জিনিস। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেবো, সরি মিনিট না, 5 থেকে 7 সেকেন্ড আমি এইভাবে ঢাকা দিয়ে এটা রেখে দেবো। বন্ধুরা 7 সেকেন্ড হয়ে গেছে, আমি খুলে দিলাম মাছটা। এবার আমি একটু গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম। আমাকে এরকম টাইপের চাটু লাগবে, এরকম টাইপের ডান্ডিওয়ালা চাটু লাগবে, বা আপনার ফ্রাই প্যানেও চওড়া ফ্রাই প্যান হলেও করতে পারেন। গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো। তেলটা কিন্তু আমি একদম অল্প দেবো বন্ধুরা, এটা কিন্তু মাছটা কিন্তু একটু পোড়া পোড়া টাইপের হবে। তেলটা পুরো মাছটা এরকম মাখিয়ে নিতে হবে, চাটুটা পুরো চাটুটা এরকম মাখাতে হবে। চাটুটা মাখানো হয়ে গেলে যে তেলটা এক্সট্রা আছে এটাকে একটা বাটিতে ঢেলে দিতে হবে। দেখুন তেলটা আমি ঢেলে রেখে দিচ্ছি, এই তেলটা কিন্তু আবার লাগবে। চাটুটা গরম হয়ে এসছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। একটু এরকম ভাপ উঠতে হবে, মানে ধোয়া ধোয়া টাইপের। দেখুন সেম এরকম ধোয়া উঠবে। আগে বলেছি যে তেলটা দেবেন সেই তেলটা কিন্তু একদম ঢেলে রাখতে হবে। এই যে আমি ঢেলে রেখেছি তেলটা, এই দেখুন তেলটা এরকম ঢেলে রাখতে হবে। তেলটা কিন্তু একটু পরে লাগবে, এখন একটু ধোয়া ধোয়া উঠবে, তবে মাছটা বেশ সুন্দর একটা গন্ধ আসবে। এখন যেটা করে গ্যাসটা আমি একদম লোয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ঢাকা দেবো। বাকি যে মশলাটা আছে ওই মশলাগুলো আমি একটু উপরে 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 দিয়ে দিচ্ছি, মশলাগুলো একটু উপরে উপরে দিয়ে দিচ্ছি। আর বাকি মশলাটা আমি ওই সাইডে দেবো। এটা একদম গ্যাস কমিয়ে একদম পুরো এভাবে ঢাকা দিই। মাছটাকে আসলে আবার চাটুটা ছোটো হয়ে যায়। দেখুন এটা যেটা করতে হবে, এই তেলটা যে আমি রেখেছি এটাকে আস্তে আস্তে সাইড বাই সাইড এইভাবে এইভাবে দিতে হবে। আবার আমি ঢাকাতে এইভাবে বসিয়ে দেবো। ঢাকনাটা খুলবো, দেখবো কী পরিস্থিতি আছে। দেখুন এবার একটু আমি উল্টে দেবো, কিন্তু আমি ফোনটা রেখে আমাকে উল্টাতে হবে। দেখুন এটা একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, এবারে এখনও উল্টাইনি, উল্টাবো। মাছটা সাইডটা ভালো করে হয়ে যাক। দেখুন বন্ধুরা এই পিঠটা এরকম হয়ে গেছে, এটা কিন্তু এইভাবেই তুলতে হবে মাছটা। আবার আমি ওই পিঠটাই দেবো ওইভাবে, আবার একটু তেল দেবো, দিয়ে এইভাবে আবার দিয়ে দেবো। আবার একটু তেল আমি গরম করে নেব। তেলটা গরম করার সময় ওই মাছটা এইভাবেই দেবো। তেলটা গরম হচ্ছে, দেখুন আমি আবার তেলটা ঢেলে রাখছি। আবার আমি গ্যাসটা এটা বসিয়ে দেবো। এবার আমি মাছটা দিয়ে দেবো। এক হাতে ফোন এভাবে দেখাতে পারবো না ধরে, মাছটা দেওয়ার পরে দেখাবো। দেখুন মাছটা আমি দিয়ে দিয়েছি। আবার এই যে সাইডে গায়ের উপরে এই যে তেলটা এইভাবে ঢেলে দেবো, এই যে সাইডে সাইডে গাছটা তেলটা ফেলে দেবো, দিয়ে আবার আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দেবো, কিন্তু গ্যাসটা কমিয়ে রাখবো। দেখুন এবার এটা আমি একটু উল্টে দেবো আরেকবার। গ্যাসটা আমি নামিয়ে নিয়েছি, মাছটা নামিয়ে নিয়েছি। এবার আমি ডেকোরেশন করবো মাছটা। দেখুন হয়ে গেছে আমার সিলভার কাপ মাছের রোস্ট। আমি এর ভিতরে মশলা টশলা দিয়ে সব রোস্ট বানিয়েছি। আর আগে তো দেখিয়েছি যা যা মশলা দিয়েছি এর ভিতরে দিয়ে এইভাবে বানিয়েছি। সিলভার কাপ মাছ অনেকেই পছন্দ করেন, আপনারা এইভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। দেখুন ডেকোরেশনের জন্য আমি দিয়েছি গাছের থেকে ধনেপাতা তুলে নিয়ে এসে, কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি, আর টমেটোটা তো কেনা, দেখেই বুঝতে পারছেন। এখনও গাছ লাগিয়েছি কিন্তু হয়নি। টমেটো এখানে আছে, কাসুন্দি, সাইডে দিয়েছি বিট নুন। যদি কোনো নুন কম পড়ে তাহলে বিট নুন দিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। আর সিলভার কাপ মাছকে একদম অবহেলা করবেন না, আনলে এইভাবেই বানিয়ে খাবেন, খুব টেস্টি খাবার। গরম গরম আপনি যখনই খান এটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে, অবশ্যই খাবেন। গরম ভাতেতে খুব ভালো লাগবে, আর সন্ধ্যাবেলাও খেতে পারেন আপনারা টিফিন হিসাবে, খুব ভালো লাগবে ভেবে খেলে। অবশ্যই বানিয়ে খাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কার কার খেতে পছন্দ হয় এই যে ধরনের রান্না একটু অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই।